কেন? কারণ আপনি আমার 2 বছরের সিনিয়র। শুধু এই কারণ নাকি আরো কারণ আছে? হুম, এছাড়া কোনো কারণ নেই। তাই বুঝি? তাহলে আমার বিয়ে করলেন কেন? এছাড়া যে আর কোনো উপায় ছিল না। মানে? মানে হলো আম্মু। আম্মুর কারণেই আপনাকে আমার বিয়ে করতে হয়েছে। উনি আবার আপনাকে কি করলেন? কিছু করে নাই, শুধুমাত্র একটা কসম দিয়েছেন, আর সেই কসমের কারণেই আমি আপনাকে বিয়ে করি। তাই নাকি? তাহলে শুনি তো, উনি আপনাকে কি কসম দিয়েছেন যে আপনি আমাকে বিয়ে করলেন? আম্মু বলেছেন আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে আমায় নাকি ওনার মরামুখ দেখতে হবে, আর আমি চাই না আমার জন্য আমার আম্মুর কিছু হোক। আমার শাশুড়ি তো বড় ইন্টেলিজেন্ট। এক কথার জবাবে আমি কিছু বলতে পারলাম না। এখন আমি শুধু মুগ্ধ চোখে আমার বই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি এতক্ষণ পর্যন্ত তার দিকে না তাকিয়ে কথা বলছিলাম, যার কারণে এতক্ষণ ধরে আমি তার সৌন্দর্য দেখতেই পাইনি। মেয়েটার হাসি যেমন সুন্দর, তেমনই তার চেহারা। এক কথায় বলতে পারেন এক মায়াময়ী। আপনারা আমায় ধরেন, আমি তো মনে হয় ওর প্রেমে পড়ে গেছি, মানে আমার বইয়ের প্রেমে। কি হলো? আপনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন কেন? বউ আমার একটা ধাক্কা দিয়ে বলল। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, রূপ দেখে। কি মানে করছেন? আর আবারও তাকিয়ে আছেন কেন? আমি তাকিয়ে আসছি বুঝছি। আমি কিন্তু উঠে গেলাম। এই বলে বউ আমার ফ্লো থেকে যে উঠাতে যাচ্ছিল, তখনই তার হাত ধরে এক ঝাটকায় আবার ফ্লোরে বসালাম। কি হলো? আপনি আমার হাত ধরলেন কেন? আমি আমার বইয়ের হাত ধরেছি, তাতে আপনার কি? আমার হাত ধরেছেন আবার বলছেন আমার কি? আর বউ কে? আপনার বউ? আপনিই তো বললেন আপনি আমায় স্ত্রী হিসেবে মানতে পারবেন না। তাহলে? তাহলে আর কি, আমি আপনাকেই স্ত্রী হিসাবে মেনে নিলাম। কিন্তু আমি তো আর আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন মানতে পারবেন না? কেন আবার? আপনি আবার 2 বছরের জুনিয়র বলে তাই আপনাকে আমি মানতে পারবো না। ও, এটা কোনো ব্যাপার না। কে বললো এটা কোনো ব্যাপার না? এটাই বড় ব্যাপার। ও, তাহলে আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কথাটা বলি। আমি ফ্লোরে করা বিছানায় অপর দিকে মুখ করে শুয়ে পড়লাম। এখন আমার খুব কষ্ট লাগছে। তার মানে ওরও এরকম কষ্ট লাগছে যখন আমি তাকে এরকম কথা বলেছি। এসব ভাবতেছি, তখন রিমঝিম শব্দ শুরু হলো। তার মানে ও আমার পাশ থেকে উঠে গেল। তখনই রিমঝিম শব্দটা তীব্রতর হলো। আপনি আপনার গয়নাগুলা খুলে রাখুন তো। কেমন যেন বিরক্তকর শব্দ আসে। ধন্যবাদ। মানে? আচ্ছা ঠিক আছে, গয়নাগুলো খুলে রাখছি। কিছুক্ষণ পর না, আর কোনো শব্দ আসছে না। তার মানে গয়না খোলা শেষ। কিন্তু ও কি ঘুমিয়ে পড়ল নাকি? অপরদিকে মুখ করে ঘুমিয়ে থাকায় কিছু দেখতে পাচ্ছি না। তাই আমি ঘুমানোর ভান করে ওর দিকে মুখ ঘুরিয়ে আর চোখে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল, কারণ ও ড্রেস চেঞ্জ করছিল। এটা দেখে আমি তাড়াতাড়ি করে আবার অপর দিকে মুখ ঘুরিয়ে ফেলি। তখনই রুমের লাইট অফ হয়ে গেল। ও লাইট অফ করলো কেন? তার মানে ও দেখে ফেলেছে আমি যে ওর দিকে তাকিয়েছি। তখন আমি অনুভব করলাম আমার পাশে কারো শোয়ার। ও আর কেউ নয়, ও হল আমার বউ। এ কি, আপনি আমার পাশে শুয়েছেন কেন? আর আমাকে জড়িয়ে আসছেন কেন? আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি, তাতে আপনার কি? মানে আপনি যে বললেন। আমি আপনাকে এটা বোঝাতে চেয়েছিলাম, আপনি যে আমাকে এভাবে কথাগুলো বললেন তখন আমার কেমন লেগেছিল। সরি। আমিও সরি। আচ্ছা, আপনি আমার আপনি না করে বললেই ভালো হয়। কেন? কেন আবার? আপনি আমার এভাবে আপনি করে বললে আমার কেন জানি নিজেকে মুরব্বী মনে হয়। তাই নাকি? তাহলে আপনি আমায় আপনি করে বললে আমার কেমন মনে হয় বলুন তো? আপনার আবার কেমন মনে হবে? আপনি আমার সিনিয়র, আর
তাই আমি আপনাকে আপনি আপনি করেই বলবো। তা হয় না, হয় দুজনে একে অপরকে তুমি করে বলবো, আর না হয় আপনি করে। আচ্ছা ঠিক আছে, আমরা একে অপরকে তুই করে বলবো। হুম। আচ্ছা, আমি তো এখনো আপনার না মানে তোমার নাম জানি না। ওর দিকে মুখ করে বললাম, আমার নাম হলো ইসমা আক্তার সুভা। সবাই আমাকে ইসমা বলেই ডাকে, কিন্তু তুমি আমায় সুভা বলেই ডাকবে। আর তোমার নাম বলতে হবে না, আমি তোমার নাম জানি। তাই নাকি? হুম। আল্লাহর দরবার শুক্রিয়া। আর যে ছেলেটা পালিয়ে গেছে তাকেও ধন্যবাদ। কেন? কেন আবার? আল্লাহ আমাকে একজন সিনার বউ দিয়েছে ওই ছেলেটার মাধ্যমে। ছেলেটা যদি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে না যেত, তাহলে আম্মু আমায় তোমাকে বিয়ে করতে বলতো না, আর আমার তোমাকে পাওয়া হতো না। তাই নাকি? হুম। আচ্ছা, তোমার তখন আফসোস হয় নাই যখন শুনলে তোমার বিয়ের পর অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে? না, কেন? কারণ যে চলে যাবার সে তো চলে গেছে। আরও চলে যাওয়ার খবর শুনে তোমার আম্মু মানে শাশুড়ি মা এসে আমাদের ভরসা দেয় তোমার কথা বলে। তাতে করে তো আর আমাদের কোনো আফসোস থাকতেই পারে না, তাই না? আচ্ছা, আমার তো একটা কথা মাথায় ঢুকছে না। কি কথা? এই যে আম্মু হুট করে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হলো কেন? কারণ আমার আম্মু আর শাশুড়ি মা হলো একে অপরের বান্ধবী। এক বান্ধবীর বিপদে আরেক বান্ধবী এগিয়ে আসবে না, তা কি করে হয় বলো? আর তাই তো তোমার মা আর আমার মা তোমার আমার বিয়েতে কোনো অমত পোষণ করেনি, যদিও তুমি আমার ছোট বলে। এই তুমি আমাকে ছোটবেলায় ইনসাল্ট করছো? এই কথা বলে আমার মুখটা ভার করলো, দেখি কোন রকম আদর পাইকে। ওলে ওলে, আমার ছোট্ট জামাইটা দেখি রাগ করেছে। এই বলে আমার জড়ি ধরে একটা ইয়ে দিল আমার ঠোঁটে। আর আমি সুযোগ পেয়ে তাকে আরো শক্ত করে জড়ি ধরে ওর ঠোঁটে একটা ইয়ে এঁকে দিলাম। এই, আমরা কি আজ ফ্লোরে ঘুমাবো নাকি? হুম, সবাই বাসর করে খাটে আর আমরা করবো ফ্লোরে। এটা বলে আমি আবার তাকে শক্ত করে জড়ি ধরলাম। অতপর আর কি, বাকিটা ইতিহাস। ইতিহাস জানতে চাইয়া আমায় মোটেই লজ্জা করিবেন না, ওটা আপনি আপনার বাসর ঘরে জেনে নিয়েন।